পূর্বে আপনাদের জন্য একটা অফিসে যে কী ডিজাইন থাকতে পারে এইগুলো নিয়ে যেমন একটা ডিজাইন একটা ডিজাইন করব এবং আপনাদের বাকি যে টুলসগুলো আছে সেইগুলোর সাথে যেগুলো দেখাইছি এগুলোর কাজ প্লাস বাকি যে টুলসগুলো আছে যেটা যখন দরকার হয় এটা এনে আপনাদের ওইটাকে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তো তাই আমি আজকে দেখাবো একটা বিজনেস কার্ড। আশা করি মোটামুটি সবাই জানেন যে বিজনেস কার্ড কি, যে একটা বিজনেস কার্ড, একটা বিজনেস কার্ড। এই বিজনেস কার্ড ডিজাইনগুলো কীভাবে করবেন চলেন আমরা আজকে কীভাবে একটা বিজনেস কার্ড করবেন তা দেখি। দেখেন, বিজনেস কার্ডের 3টা অংশ থাকে। প্রথমে আমি একদম প্রথম ভিডিওতে বলছিলাম যে আপনাদের যে ইলাস্ট্রেটর ঢোকার পরে দেখেন একটা বিজনেস কার্ডের এটা সাইজ হচ্ছে 3.5, এটা হচ্ছে 2। আমরা তাহলে 3.5 কি নেব, ইঞ্চি নেব আর 2 নেব, হ্যাঁ? তাহলে 3.5 আর কি 2। তাহলে আমরা এখান থেকে ইঞ্চিটা দিয়ে দেবো আর এখানে দেবো 3.5 আর 2। এটা কিন্তু ব্লেড এরিয়াটা কি দেখেন, একটা বিজনেস কার্ড যখন আপনি প্রিন্টে দিবেন, যখন আপনি কাটবেন বিজনেস কার্ডটা, তখন কিছু কিছু অংশ মানে যদি এভাবে চাপ দেওয়া হয় শুধু একটু হয়ে যায়, সরে যায়। তখন এই সরার যে অংশটা, যেমন আমার মেইন মানে কাঠটা যেমন কোনো ক্ষয়ক্ষতি না হয় বা কোনো কাটা না পড়ে, এই জন্য আমরা কিছু অংশ বেছে নেব। হ্যাঁ, যে বাহিরের যে অংশটা সেটাকে বলা হয় ব্লেড এরিয়া। দেখেন, এটা অংশটা নিব হচ্ছে 0.125 ব্লেড এরিয়ার অংশটা। এখানে আমরা কী দেবো 0.125 আর কালার মধ্যে দেবো CMYK, যেহেতু প্রিন্টের জন্য রেজুলেশন হাই দেওয়া পেপ দেবো। একটা বিজনেস কার্ডের 2টা পার্ট থাকে, হ্যাঁ, একটা পার্ট যদি এক সাইড করতে, এখন এক সাইড বেশি একটা হয় না, 2 সাইডেই বিজনেস কার্ডগুলো হয়। এই জন্য আমি 2টা দেখাই, 2টা আমরা আউটপুট নিলাম। এখন এই ডিজাইনগুলো করব। তো একটা ডিজাইন করার জন্য আপনাদের 3টা অংশ থাকে এটা, হ্যাঁ। যেমন বাহিরের অংশটাকে আমি বলছিলাম ব্লেড এরিয়া। দেখেন 3টা অংশ আমি বলছিলাম, বাহিরের অংশটা ব্লেড এরিয়া, যেটা কাটবে সেটাকে বলা হবে ট্রিম। দেখেন একটা অংশ, তাহলে বাহিরের অংশ, মাঝখানে যে অংশটা ট্রিম, আর একদম ভিতরের অংশটা এটাকে বলা হয় সফট মার্জিন। সফট মার্জিনটা কি, আপনি যে কন্টেন্টগুলো থাকবে, যে লেখাগুলো থাকবে, এই সফট মার্জিনের ভিতরে হতে হবে, বাইরে যাওয়া যাবে না। তাহলে আমরা স্টেপে যাই। এখন দেখেন আমরা সিমলা এয়ারটা নিয়ে নেব, শেপ নেই 3.5। দেখেন সফট মার্জিনের জন্য আপনি অবজেক্টে যাবেন, যাওয়ার পর পাতে যাবেন, পাত থেকে অফসেট পাত, এখানে যেহেতু ভিতরে তাহলে মাইনাস দেব, যদি বাইরে হইতো তাহলে প্লাস দিতাম, তাহলে এটা দেব -0.125। তারপরে এটাকে ধরে আমরা নেক গাইড দিয়ে দেব, শেষ। তারপর এই শেপটাকে ধরে আপনি এখান থেকে বাড়াই দিতে পারেন, অথবা টেনেও কি বড় করে দিতে পারেন। ঠিক সেম এইটা তো আমরা কি করব, সেমভাবে করবো। তাহলে আমরা একটা পার্ট করি, তারপরে একটা পার্টে যাই, কন্ট্রোল টোটাল লক করে দেই। দেখেন, তাহলে আমার কি আনতে হবে, এখানে এই নামগুলো, তারপর আইকন যদি চাই তাহলে আইকনগুলো দিতে পারি, আইকন চাইলে আইকন দিতে পারবো। তাহলে আইকনের জন্য আমি আইকনগুলো আগে ঠিক করি। আমি আইকনের জন্য একটা ওয়েবসাইট দেখেছিলাম, যে তাহলে আমার কী লাগবে, আইকন, ফোন নাম্বার, ওয়েব অ্যাড্রেস। দেখেন আইকনগুলো তো কিছু কিছু জিনিস, যে আইকনটা স্টকে আছে আপনি যদি ওইটা দেন তাহলে ওইটাই, যে 3-4টা আইকন দেন ওইটা দেবেন। যদি আপনি ফিল দেন তাহলে ফিল আইকনই দেবেন। একটা স্টক, একটা ফিল, এইরকম যাতে না হয় যে একটা ফিল দিয়েছেন আর একটা শুধু স্টক দেবে, এরকম যেটা দেবেন এই রিলেটেড দেবেন। দেখেন এখানে 2টা আছে, একটা কি শুধু স্টক আছে, একটা কি ফিল শো আছে, তো আমি স্টকটা দেবো। দেখেন আপনি আইকনগুলোকে আপনি ভেঙে নেবেন, ভেঙে নিজের মতো করে দেবেন। তাহলে আমি বলছিলাম যে আইকনের আগে দেখাইছে আইকন কীভাবে আপনি কাস্টমাইজ করবেন। ইমেজ টাচ, এক্সপান্ডে যাওয়ার পরে এটা থেকে বলছিলাম আনগ্রুপ দেওয়ার পরে পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি ফেলে দেবেন। ঠিক সেম হওয়াতে আপনি সবগুলো করে নেবেন।
হ্যাঁ, আমরা এখন মোটামুটি একটা বিজনেস কার্ডে যা যা দরকার হয় তা আমরা পেয়ে গেছি, বা তো আমাদের ইয়াতে চলে এসেছে। এখন আমরা এই ডিজাইনটাকে এই আইকনগুলোকে আরেকটু রিসাইজ করবেন, এবং অ্যালাইনমেন্টগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে অ্যালাইনমেন্টগুলো। আপনি অ্যালাইনমেন্ট যত সুন্দর হবে আপনার কাজের অ্যালাইনমেন্ট যত সুন্দর আপনার কাজ তত সুন্দর, সোজা কথা। আপনি অ্যালাইনমেন্টগুলো একটু ভালো করে বানাবেন। দেখেন এখন আমার কোনো কালার নাই, কিছু নাই, শুধু আমি একটা কালার ইউজ করছি আমাদের লোগোটা। এটা আরও কাজ আছে, এটা আরও কাজ করতে হবে। এটা দেখেন শুধু আমরা যত একটা বিজনেস কার্ডে যা দরকার মোটামুটি এগুলো নিছি। এখন আপনি এটাকে কীভাবে আপনার কোম্পানির শেপ কীভাবে আছে ওইভাবে শেপগুলো কিছু কিছু বসাইবেন। যেটা আবার কেউ সাথে প্যাটার্ন ইউজ করতে চান, হ্যাঁ, তাহলে আপনারা যদি চান যে প্যাটার্ন ইউজ করবেন তাহলে প্যাটার্ন নামায় নেবেন। দেখেন প্রিফিকে যান, দেখেন আমরা একটা দ্রুত গতিতে একটা প্যাটার্ন নামাইলাম। আপনি যেটা ভালো লাগে এটা নামাই নেবেন। নামায় এইটাকে কীভাবে আপনি ব্যবহার করবেন, দেখেন এই পার্টটাকে আমরা ওই পার্টে নিয়ে যাব। অল্টারে দিলাম, শিফটে দিলাম, তাহলে এখানে বসে দিলাম। তো আমরা এইখান থেকে এগুলো আমরা নামটাও রাখবো না, কিছু রাখবো না, মেলগুলো রাখবো না, শুধু আমরা কোম্পানি। দেখেন মোটামুটি আমাদের একটা বিজনেস কার্ডের মোটামুটি চলে আসছে। নর্মাল বিজনেস কার্ড, কোনো কিছুই করি নাই, কালার মুলার এতটাই ইউজ করি নাই। যারা একদম বিগানার তারা মানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়েই চেষ্টা করবেন সব সময়। দেখেন নামটা প্রথমে আপনি ফোকাস থাকতে হবে, নামটা একটু আপনি বুঝিয়ে দিতে। একটা কার্ডে কী কী থাকবে, যেমন নামটা একটু বল থাকবে, আর এইটা একদম লাইট অবস্থা থাকবে। হ্যাঁ, আমি ওই মনসেরাতে বা আপনাদের যদি ফেভারিট ফোন থাকে ওই ফোনগুলোতে দেখবেন বইটা দেবেন বোল্ড, এটা দেবেন লাইট, একদম চিকনে এইরকম না যে এইটা বোল্ড হয়েছে, হ্যাঁ এইটা আর একটু ওইটাও একটু মোটাতে এরকম না, ধরেন আর এটা বোল্ড দিলেন, এটা লাইট দেবেন, আর এইগুলো সবগুলো লাইট থাকবে। হ্যাঁ, লাইট বা নর্মাল যেগুলো দেন এগুলো নর্মাল থাকবে ফোন। হ্যাঁ, আমি এইখানে আমার ফোনটা ডাউনলোড নাই দেখে আমি এইগুলো নর্মাল থাকবে। হ্যাঁ, লাইট বা থিন লাইট দিতে পারেন, লাইট সুন্দর, অথবা নর্মাল থাকতে পারে। কোনো পিটালিক কোনো ফোন দেওয়া যাবে না, নর্মাল ফোন থাকবে এগুলো। তাহলে কোম্পানি নেন, আর নামটা আপনি একটু ভুল করতে পারেন, আর সবগুলো কি থাকবে লাইট অবস্থা থাকবে বা নর্মাল থাকতে পারবে। আর এই পাশে কার্ডের বিপরীত পাশে কিছু থাকে না, বিশেষ করে শুধু কোম্পানির ইয়াটা থাকে, লোগোটা থাকে, আর একটা ওয়েবসাইট দিতে পারেন, নাম দিতে পারেন, অথবা নামটাও রাখতে পারেন, অথবা লোগোটা দিয়ে শুধু কী করতে পারেন লোগো, আর হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিতে পারেন, এইরকম আর কিছু লাগে না। তাহলে আপনারা এইগুলো একটু বিজনেস কার্ডগুলো দেখবেন, আর সময় দিতে পারলে আরও বিজনেস কার্ডটা এটাকে আরও মডিফাই করা যেত। তাহলে আপনারা এইরকম প্রথমে নর্মালগুলো কি আপনারা প্রথমে চেষ্টা করবেন, তারপরে দেখেন বিজনেস কার্ডের আপনি প্রথমে কপি করবেন। সবার প্রথম হচ্ছে আপনি কপি করবেন, গ্রাফিক রিভারে যাবেন। আচ্ছা, এইরকম যে ইয়াগুলো আছে ঠিক সেম এইটা যেভাবে আছে এইভাবে, মানে এইটাকে ফুল প্রথমে 1-2 মাস শুধু আপনি কপি করবেন ডিজাইন। আমি যেগুলো দেখাবো দেখেন, যেইখান থেকে নিতে বলবো, অথবা আমি যেটা দেখাবো এটা দেখার পরে আপনারা শুধু কপি করবেন। হ্যাঁ, 1-2 মাস 3 মাস 6 মাস কপি করেন। কপি করলে আপনি 10টা যদি আপনি বিজনেস কার্ড করেন কপি করতে হবে, তাহলে আপনার একটা কনসেপ্ট বাড়বে যে একটা এই যেমন এইটার একটা জিনিস, হ্যাঁ এইটার শেপটা আপনার ভালো লাগছে, পরবর্তী লেখাটা আপনার ভালো লাগতেছে, তাহলে আপনি অ্যালাইনমেন্টগুলো বুঝবেন। আপনি প্রথমে আমি যেগুলো দেখাবো আপনারা প্রথমে এগুলো কী করবেন, আগে একটু দেখবেন, তারপরে কপি করবেন, কপি ডিজাইন। হ্যাঁ, আর গ্রাফিক ডিজাইন আছে, তারপরে গুগল থেকে যেমন যেই রকম ডিজাইন পান, যেটা পান, যেমন এইটা দেখছেন সেম এইটার মতো কোনো কিছু নাই, শুধু এইটা আপনি কপি করবেন। 3 মাস 6 মাস কপি করবেন। 10টা আপনার প্রত্যেকটা যেমন বিজনেস কার্ড করতেছেন 10টা 20টা বিজনেস কার্ড শুধু কপি করেন। আইডি কার্ড দেখতেছেন, আইডি কার্ড 10টা কপি করবেন, ঠিক আছে? তাহলে আপনারা চেষ্টা করুন। আর অবশ্যই যদি কোনো জায়গায় সাহায্য দরকার হয় তাহলে আমাদের জানাবেন। আমাদের ফেসবুক যে গ্রুপ আছে গ্রুপে আপনারা কি নক দেবেন, রেজিস্টার দিয়ে দেবো। আর অবশ্যই যদি কোনো জায়গার সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।